পুজোর আগে মায়েদের মুখে হাসি ফোটাতে বসন পরমা অনুষ্ঠান। পুজোর বাকি মাত্র আর কটা দিন, এরপরই বাঙালি মেতে উঠবে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তাই এবার পুজোয় অন্যান্য সকলের মতো যাতে এলাকার গরিব মায়েদের হাসি খুশিতে কাটাতে পারে, তার জন্য আজ জামুরিয়া ব্লক 2 নম্বরের হিজলগড়া অঞ্চলে হিজলগড়া গ্রামের ধর্মরাজ মন্দিরে বসন পরমা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রেমপাল সিং বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর প্রাক্কালে চলছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। কারণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুজোতে যেন কেউ বিষাদগ্রস্ত না থাকে, সকলে যেন নতুন বস্ত্র পরে মায়ের মন্দিরে যান। তাই পুজোর আগে রাজ্যের সমস্ত বিধায়ক এবং সাংসদের দিদির নির্দেশ গরিব দুস্থ মানুষদের নিয়ে বসন পরমা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে হবে। কারণ এখনো পর্যন্ত রাজ্যে অনেক গরিব পরিবার রয়েছে যারা পুজোতে নতুন কাপড় কিনতে পারেন না। তাই দুর্গাপুজোতে যেন সকল মায়েরা হাসি খুশি থাকে, সেই উদ্দেশ্যে ব্লকে ব্লকে জেলায় জেলায় এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বসন পরমা অনুষ্ঠান। দেখুন, যেটা আপনারা জানেন ভালো করে, আপনি সবথেকে বড় আপনাকে ধন্যবাদ, আপনি এটা কথাটা জিজ্ঞেস করছেন। আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা দি, আমাদের নেতা অভিষেকদার নির্দেশে পুরো রাজ্য জুড়ে একটা অনুষ্ঠান চলছে বসন পরমা। বসন পরমা হচ্ছে যে অনেক লোক সক্ষম আছেন কাপড় কিনা, কিছু লোক আছেন যে সেটা পাচ্ছেন না। সেই জন্য দিদি নির্দেশ দিয়েছে পুরো রাজ্য জুড়ে সব বিধায়ককে, সাংসদকে নিজে নিজে এলাকাতে আপনারা যত পারবেন আপনারা বস্ত্র বিতরণ করুন মানুষকে। কতগুলো শাড়ি বিতরণ করুন? প্রায় আমরা 2টা ব্লক মিলে 20,000 শাড়ি এখন পর্যন্ত আমরা দিতে পারছি। তারপরে আমরা বলে এসেছি সব কার্যকর্তাকে, সব আমাদের নেত্রীকে, যদি আর কিছু লাগছে তা আপনারা লিস্ট করুন, লিস্ট করে আপনি বিধায়ক অফিসে জমা করুন। আর যত লাগে আমরা ব্যবস্থা করার জন্য আমরা রেডি আছি। আগে যতটা আমরা দিয়েছি সেটাও ক্রস হয়ে যাবে 20,000। তারপরে আর নির্দেশ দেওয়া আছে, যদি লাগছে তা আপনারা লিস্ট করে জমা করুন। 1-2 দিন মধ্যে আমরা সেটা শেষ করব। কোন কোন এলাকা জুড়ে এই বসন? আপনারা দেখুন, আমাদের এই বিধানসভায় 2টা ব্লক আছে, ব্লক 1, ব্লক 2। কাল থেকে আমাদের এই অনুষ্ঠান চালু হয়েছে। প্রথম আমাদের হলো ব্লক 1-এ আপনার মদতন অঞ্চলে, তারপরে হলো আমাদের এটি ধোবরানা অঞ্চলে, তারপরে হচ্ছে আমাদের কেন্দা অঞ্চলে। আজকে ছিল আপনার সকালে আমাদের ব্লক 1-এ। ব্লক 1 থেকে শুরু হলো 3 জায়গা, আপনার 4 নম্বর ওয়ার্ড হলো আপনার। তারপরে একটা মহিলা সংগঠন আছে আমাদের ব্লক প্রেসিডেন্ট, ওনার হলো। তারপরে এখন আমাদের এখানে হিজলগড়াতে হচ্ছে, আপনার 5টার সময় নিঘাতে আছে, আপনার 6টার সময় বীজপুরে আছে, আপনার 7টার সময় আবার আমাদের ওয়ার্ড 4-এ আছে, ওয়ার্ড 5 নম্বরে আছে জামুরিয়াতে। এই আজকে এত অনুষ্ঠান আছে। বাকি আমি কাল থেকে পর্যন্ত পরশু পর্যন্ত আপনাদের কার্যক্রম আছে। কি নাম? আমার প্রেমপাল সিং, আমি জেলা সাধারণ সম্পাদক তৃণমূল যুব কংগ্রেস আর বিধায়ক প্রতিনিধি জামুরিয়া। এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্যা লতিফা কাজী, সদস্য তাপস চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রেমপাল সিং, হিজলগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌরবী বাউরি, উপপ্রধান শেখ জগদীশ, হিজলগড়া অঞ্চল সভাপতি বাপি রায়, সাধারণ সম্পাদক শেখ কারিবুল, সুবর্ণা রায়, হিজলগড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ আশরাফুল, পথিক সৌম্য মণ্ডল, ভিক্টর সৌম্য মণ্ডল, এছাড়াও হিজলগড়া অঞ্চলে আরও কর্মীবৃন্দ। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।